আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি মসুরের ডাল দিয়ে কুমড়া রান্না করে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা রান্নায় চলে যাই। প্রথমে আমি কড়াই নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কুমড়ার কুচি। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মসুরের ডাল। আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কুচি। এবার দিয়ে দিচ্ছি হলুদ পাউডার, দিয়ে দিচ্ছি জিরা পাউডার, এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি তেল। এই সমস্ত মশলা দিয়ে আমি হাত দিয়ে মেখে নেব সুন্দর করে। এভাবে মেখে রান্না করলে খুবই স্বাদ লাগে। আপনারা এভাবে করে দেখবেন, এভাবে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। আমার মাখানো শেষ, এখন আমি পানি দিয়ে দেব। চুলা জ্বালিয়ে দিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। বলক চলে এসেছে, আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ পাউডার। আমি প্রথমে দিতে ভুলে গেছি, তাই আমি পরে দিয়ে দিয়েছি। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে চলে এসেছি, আবার ঢাকনা উঠিয়ে দেখুন, একটু নেড়ে চেড়ে দেব। তো গ্যাস দেখতে পাচ্ছেন আমার পানিটা শুকিয়ে এসেছে, রান্নাটাও প্রায় হয়ে গেছে। আমি আবারও হালকা ঢেকে দিব কিছুক্ষণের জন্য। সব কিছু সিদ্ধ হয়ে গেছে, আমার রান্নাটাও হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। তরকারিটা খেতে অনেক স্বাদ হয়েছিল, আপনারা রান্না করে দেখবেন এভাবে। তো কথা না বাড়িয়ে আমি পরিবেশন করে নিচ্ছি। এভাবে আপনারা রান্না করে দেখবেন। আল্লাহ হাফেজ।